नमस्कार, गुड मर्निंग, जय जगन्नाथ। आज के होच्छे रथयात्रा। तो आज एक नतून ब्लगे आमी आपनादेर सबाइके स्वागत जानाई। আমি জানি আমি এই রথযাত্রার ব্লগটা অনেক লেট করে আপলোড করছি, বাট আমার কিছু করার নেই, কারণ এখন মেয়েদের পড়াশোনা, স্কুল, কোচিং এগুলোতে আমি অনেকটা সময় আমার চলে যাচ্ছে, সেই জন্য আমি এখন রেগুলার বেসিসে ব্লগ দিতে পারি না। এই ব্লগটা হয়তো আপলোড করতে আমার অনেকটা লেট হয়ে গেল। তো ঠিক আছে, আমি যেদিন রথযাত্রাটা কীভাবে কাটিয়েছি ওই দিনটা আমি আর কি শেয়ার করছি আপনাদের সাথে। আজকে রথযাত্রা, কিন্তু মনি স্কুল আছে, মনি স্কুলে চলে গেছে সকালে। আর সকালে আমরা টিফিন দেখতেই পেলেন কচুরি নিয়ে এসেছিলাম, পিন্টু এনে দিয়েছিল, আর জিলাপি এই দিয়ে শুরু করেছিলাম। আর এখানে স্কুল থেকে মনি এসে গেছে, এসে এই যে দুষ্টুমি শুরু করেছে। আর দুপুরে কি রান্না করেছি সেটা দেখলেন, ইলিশ মাছ আর ডাল। বাবাকে একটু জিজ্ঞাসা করার আগে তুই কেটে দিলি এটা মনে? তুই একটুখানি তো অপেক্ষা করতে পারতে, আর খুব ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হতো। জিনিসটাকে কেটে এরকম কে হট পেন মানায় ভাই? এবার নিচেটা তো মুড়তে হবে গেল। হ্যাঁ, এরপরে তুই বাইরে ঘুরতে যাবি? এইটা পরে তুই বাইরে ঘুরতে যাবি মনে? জেলের কয়েদির মতো দেখতে লাগছে। হ্যাঁ, ওটা বই টিউশন যায়। ওই বইটা ওই পাপার গেছি টি শার্ট, ছেলেদের টি শার্ট পরে ঘুরে বেড়ায়, টিউশন চলে যায়। প্যান্টটাকে কেটে মাগো, আর এখানে কতগুলো প্যান্ট পাপার বের করেছি কাটবে বলে। হায় হায়, আমার পাগল হয়ে যাব আমি এর জ্বালায়। ব্যাঙের কাঁচি এইটা একটু বড় করে কাটালে ভালো হতো, তাহলে নিচেটা আমি মুড়িয়ে আনতে পারতাম। আমাদের বাড়ির পাশেই জাস্ট দুটো ফ্ল্যাটের পরেই আর কি জগন্নাথ দেবের একটা ছোট্ট পাড়া অনুষ্ঠান হয়, সোজা রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত। ওখানে কীর্তন, নাম সংকীর্তন হয়, আর ভোগ প্রসাদও ওখানে বসিয়ে খাওয়ায়। তো এই নাম সংকীর্তন এখন সোজা রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত চলবে। তো আমি ব্লগ করলে ওই আওয়াজ একটু কিন্তু আসবে, সেটা প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, একটু ইগনোর করবেন। আর এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি সবাইকার মিষ্টি খেতে আমার ইচ্ছে করছে, কিন্তু রসগোল্লা গরম করছে। এটা আমার ভাই এসেছিল, সিজিতাকে নিতে যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো। আমি সেই ব্লগও দেবো, একটু ওয়েট করুন। আর এখানে কে মিষ্টিটা খেয়েছে অর্ধেকটা, বাকিটা উল্টে রেখে দিয়েছে। আমি ভাবলাম 4 জনে 4টে খাবো, কিন্তু আমাকে হাফ খেতে হবে। কার কোলে বসেছি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে কোলে নিয়েছে, সত্যি করেই কোলে নিয়েছে। এই যে মাকে কোলে নিয়েছি, পুচি মাতা। না কামড়ায় না, ছাড়। দুপুরে একটু ঘুম দেওয়ার পরে তারপরে উঠে এখানে রথযাত্রা সব নিয়ে বেরিয়েছে। কি সুন্দর রাধা কৃষ্ণ সেজেছেন, একবার দেখুন, দারুণ লাগছে। রাধিকাকেও সুন্দর লাগছে, ওই যে মাঝখানে যাচ্ছে, লাল ওড়না, নেভি ব্লু না ব্লু, রয়্যাল ব্লু কালারের ড্রেস পরেছে, পিছনে কৃষ্ণ আছে, খুব সুন্দর লাগছে। কত মানুষ বেরিয়েছে, ওরে বাপরে। আর এখানে প্রসাদ দিচ্ছে, ওই ঠাকুরের মিষ্টি আর কি। আমি সেই প্রসাদ নিয়েছি নিচেই গিয়ে। আর আমি যে একটুখানি রথের দড়িটা টানতে বেরোবো, আমার সেটা কোনো বছরই হয় না, কারণ মনি টিউশন থাকে। আমি মনিকে টিউশনিতে এক্ষুনি দিতে যাব, ও রেডি হচ্ছে। তবে আমি এই নিচেই নেমে গিয়ে একটুখানি রথের যে দড়িটা যে সবাই টানছে, আমি একটুখানি হাতে করে টান দেবো, দিয়ে তারপরে প্রসাদ নিয়ে ঠাকুরের ইয়েতে নমস্কার, রথে নমস্কার করে আমি উঠে আসব। এই প্রতি বছর রথের দিনগুলোতে মনি স্কুল, টিউশন কিচ্ছু বন্ধ থাকে না, তার জন্য আমরা ঠিক করে এই রথযাত্রাটা এনজয় করতে পারি না, বেরোতে পারি না। নাহলে আমারও ইচ্ছা করে এরকম একটুখানি রথের দড়ি হাতে করে নিয়ে একটু টানি আর কি, বেরোই, সবার সাথে একটুখানি যোগ দিই, ভালো লাগবে খুব।
রথে হাত দিয়ে একটু নমস্কার করলাম, ব্যাস মন হতেই শান্তি। আবার ঢুকে যাব বাড়িতে, এবার মেয়েকে টিউশন দিতে যাব। আর এই রথ নিয়ে যাওয়াটা না সত্যি একটু মুশকিল হয়ে থাকে, কারণ এই কারেন্টের তারগুলো থাকে না, এগুলোকে তুলে তারপরে অল্প অল্প করে সরিয়ে সরিয়ে তারপরে নিয়ে যেতে হয়। যে কত তার দেখতে পাচ্ছেন বিছানো আছে একদম উপরে, ওই জন্য আটকে যায়, চূড়াটা আর কি মাঝে মধ্যে আটকে যায়। তো ওই শুকনো কাঠ বা বাঁশ দিয়ে ওটাকে তুলে ধরে তারপরে রথকে একটু একটু করে আগিয়ে নিয়ে যায়। চলুন আমি এরপরে বেরিয়ে যাই মেয়েটাকে নিয়ে। আর আজকে রথের মেলাতে যাব না, আমাদের বাড়ির একটুখানি গেলেই আর কি 2-5 মিনিট হাঁটলেই মেলা বসেছে। আজকে প্রচুর ভিড় হবে, ঠেলে ঢুকতে পারবো না আমি জানি, তো কালকে মনিকে রথের মেলাতে নিয়ে যাব। এখানে বাড়িতে ওই ঠাকুরের জগন্নাথ দেবের প্রসাদ মানে মালসা আর কি দিয়ে গেছে। এরকম এই মাটির পাত্রে করে যে প্রসাদ দেয় এগুলোকে আমরা মালসা বলি। কোথায় কি আপনাদের কি বলে আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে এগুলোকে মালসা বলা হয়। আর এই যে পরের দিনে বললাম মেলায় যাব, আজকেও টিউশনই ছিল, দেখতে পাচ্ছেন আমি হেলমেট পরে বেরিয়েছি, নাহলে ঘর থেকে এইটুকু মেলায় আসবো মাথায় হেলমেট কেন পরবো, কারণ টিউশনি পড়িয়ে তারপরে একেবারে এখানে এসছি। আর এটা কিন্তু পরের দিন এসেছি, রথের মেলার দিন যেদিন হচ্ছিল সেই দিন প্রথম দিনে কিন্তু আমি আসতে পারিনি, পরের দিনে এসছি। আর এখন কটা বাজে জানেন, রাত্রি প্রায় 9:30-10টা বাজছে, তখন আমি মেলায় ঢুকছি। ভালোই হয়েছে, ভিড়টা একটুখানি কম হয়ে গেছে অন্য অন্য বছর থেকে। এবছরে কি সুন্দর নিচেটা না মানে তিরপলের মতো বিছিয়ে দিয়েছে, এর ফলে না কাদা ফাদাগুলো যেমন অন্য বছর দেখতাম পায়ে খুব কাদা লাগতো, সেইগুলো এবছর আর হচ্ছে না, বেশ ভালোই ব্যাপার মানে ব্যবস্থা করেছে। আর প্রথমে এসে রাধাকৃষ্ণের মূর্তিটা আমার চোখে পড়েছিল, তো এটা একটুখানি হাত বুলিয়ে নিলাম। আমি মেলাতে আসি কিছু কিনি বা না কিনি, আমাকে মেলাতে নিয়ে এসে যদি ছেড়ে দেয় এই জিনিসপত্রের উপরে আমি যদি একটুখানি হাতও বুলাই না, আমার খুব শান্তি লাগে। এটা কার কার হয় আমাকে একটুখানি প্লিজ জানাবেন তো। কেনার থেকে বড় কথা একটুখানি মেলাতে এসে এই জিনিসপত্রের উপরে হাত বুলালেই আমার অনেক শান্তি। এখানে এখন এই নেল কাটারটা নেবো, এটা এখন ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখে নিচ্ছি। আমার বাড়িতে আরও নেল কাটার ছিল, কত যে নেল কাটার আমার মেয়েরা হারিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো আবার এই একটা নেল কাটার ঘরে এখন নিয়ে গিয়ে রাখবো, জানি না কদিন এটা টিকবে। এখন এইসব কানের দোকানের দিকে বা হাড়ের দোকানের দিকে আসি, কিন্তু কানের এখন আর কিনি না, অনেক কানের হয়ে গেছে গো আমার বাড়িতে। যিনি আমাকে ক্যামেরা করে দিচ্ছেন উনি হচ্ছেন আমার ছোট ম্যাডাম, মানে মনি, আমার ছোট মেয়ে। তো ও এইসব গলার হার টার এইসবও পছন্দ করে না, বলে এগুলো ঝালমাল ঝালমাল করছে। তো আমি সেই জন্য বলছিলাম যে সিজিতে থাকলে আমি ওকে কিনে দিলাম। সিজিটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, কটা দিন আমার কাছে ছিল গো, চলে গেছে, আমার মনটা খারাপ। তো ও যখন ছিল ওর দুষ্টুমি বা আমার মেয়েদের নিয়ে ওকে যে দুষ্টুমি সেগুলো আমি কিছু কিছু ক্লিপ আমি রেখেছি, ওগুলো আমি একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এখানে মনি এখন যেটা ওর ইচ্ছা হয় টেডি বিয়ার, তারপর এখানে বই খাতারও দোকান ছিল, খাতা বলবো না বইয়েরও দোকান ছিল মেলাতে। মেলা থেকে কি কি কিনলাম আমি পরে এগুলো আপনাদেরকে একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। এই যে এই ধরনের যে পলা চুড়িগুলো আমি হাতে নিয়ে দেখছি, এগুলো কিন্তু আমি কিনেছি অনেকগুলো। মনির ফ্রেন্ড এই মেলাতে এসেছিল, তো ওরা প্রথম দিনে এসেছিল, ও মনিকে কি দিয়েছে কিনে সেটাও আমি দেখাবো আপনাদের। এখন প্রায় 10:30 11:15 মতো বাজে, মেলা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এবারে বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে যখন আসি তখন এই যে মিষ্টির সব দোকান বসেছে, জিলাপি টিলাপি এসব নিয়েছি। আর মনি ওখানে আইসক্রিম খেয়েছে, পাপড়ি চাট এই খাওয়া হয়েছে। আর এখানে কি সুন্দর এই সব গাছগুলোও বিক্রি করছে, এগুলো কিন্তু ওই রিয়েল যে প্ল্যান্টগুলো হয় ওই রিয়েল গাছ, এগুলো ফেক না। তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট।